আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। বাবুর্চি স্বাদে বলতে পারেন। একদম সেই সুন্দর, কি যে স্বাদ তা বলার মতো না। চলেন আমি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস বড় বড় করে পিস করে। দেখেন মাংসগুলো আমি একটা কড়াই দিয়ে দিলাম। মাংসগুলো আমি কত বড় পিস করে নিয়েছি দেখেন। আমি এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি কিন্তু এটা রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। যারা বিজি মানুষ তারা ইজি ভাবে কাজটা করে ফেলতে পারবেন, খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেবো আমি বিরিয়ানি প্যাকেটের যে গুঁড়া মশলা আছে সেটা। এই প্যাকেটের ভিতর কিন্তু দুইটা মশলা থাকে, একটা গুঁড়া মশলা আর একটা আস্ত মশলা। আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আস্ত মশলার থেকে আমি কিছু মশলা দিব, আর আর কিছু মশলা আমি চাউল সিদ্ধ করার জন্য রেখে দেব। এই দেখেন আমি এইখানে এই মশলাগুলো দিয়ে দিলাম। আর যে শাহি জিরাটা আছে এগুলো আমি রেখে দিলাম। এটা আমি দিয়ে চাউলটা সিদ্ধ করে নিব। আমি এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি হাতে বানাই নিছি। আপনারা চাইলে বাড়িতে গরুর দুধ থাকলে লেবু দিয়ে নিজেরাই বানাই নিতে পারবেন, দোকান থেকে কেনার কি দরকার। আমি এখানে দিয়ে দিছি সামান্য জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম বাদাম বাটা। আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে 1.5 কেজি মাংস নিছি, এই বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু 1 কেজি মাংস রান্না করা যায়, এই জন্য আমি একটু হাতে বাটা মশলা দিছি। আর আমি এখানে দিয়ে দিছি 1 চা চামচ সয়া সস। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের কম ঘি। আমি এটা ঘি দিয়ে রান্না করব। আপনাদের কাছে ঘি না থাকলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। ঘি দিয়ে রান্না করলে খুব মজা লাগে, তাই আমি সবকিছু দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। নিয়ে আমি একটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে দেখেন সুন্দর করে মাখাই নিচ্ছি। এটা কিন্তু মাখায় রেখে দিলে পারা এই মশলাটা মাংসের ভিতরে খুব সহজে ঢুকে যায়। আমি নিয়ে নিলাম এখানে কয়লা গরম করে। এখানে আমি দিয়ে দেবো একটু ঘি। এটা দিলে মাংসের অন্যরকম একটা সেন্ট আসে, যেটা বোঝা যায় যে না কাচ্চি বিরিয়ানি। এ দেখেন আমি দিয়ে এটা ঢেকে দিলাম। আমি 5 মিনিট এভাবে ঢেকে রাখবো। ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা যে বন্ধ করতে হবে আমার মনেই ছিল না, পরে আমি বন্ধ করে দিছি। আমি এখানে দুধের সঙ্গে জর্দা রংটা দিয়ে এটা বানায় রাখছি ভাতের ভিতর দেওয়ার জন্য। আর এখানে নিয়ে নিলাম কিছু জাফরান, দামি জাফরান। আপনাদের কাছে না থাকলে দিবেন না। আমি কিন্তু গরম পানির সঙ্গে এটা অ্যাড করছি, চাইলে দুধের ভিতরেও দিতে পারেন। আর আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নেব। এই গুঁড়া দুধটা কিন্তু এই কাচ্চি বিরিয়ানির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। গরুর দুধের থেকে গুঁড়া দুধটা দিলে বেশি স্বাদ হয়। আমি এখানে গুঁড়া দুধটা গরম পানি দিয়ে গুলায় রেখে দিলাম। রেখে দিয়ে আমি এবার চুলায় চলে গেলাম। হাঁড়িতে পানি দিয়ে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু রান্নার রেগুলার তেল। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এর ভিতরে আমি সেই বিরিয়ানির মশলার আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, শাহি জিরা, গোলমরিচ, লবঙ্গ। আর এই চাউলগুলো আমি এর ভিতর দিয়ে দেব। এই চাউলগুলো কিন্তু সেই দিনাজপুরের বিখ্যাত বেগুন বিচির চাউল। এটা আমার শ্বশুর বাড়ির চাউল। এই চাউলগুলো সেই সুস্বাদু। এটা দিয়ে আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। চাউলটা আমি মাত্র 2 মিনিট সিদ্ধ করছি, হাফ সিদ্ধ করছি। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফেরেস্তা, আলু ভাজি করে রাখছিলাম সেটা, আর দিলাম কিছু কাঁচা পাকা মরিচ, আলু বোখরা। আর এখানে আমি দিয়ে দেব কিছু বাদাম কুচি। এটা কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি কুচি করে রাখছি, সেটা দিছি। আমি কিন্তু এর ভিতরে একটু বাদাম বাটাও দিছি। আর দিয়ে দিলাম 1 মুঠ
কিশমিশ। এই কিশমিশটা কিন্তু খুবই ভালো লাগে কাচ্চি বিরিয়ানির ভিতর দিলে। এ দেখেন আমি ভাতটা এভাবে সিদ্ধ করে নিছি, হাফ সিদ্ধ। যেহেতু আমি এই ভাতটা অনেকক্ষণ ভাপে রাখবো, তাই আমি হাফ সিদ্ধ করে নিছি। ভাতগুলো কিন্তু খুবই দারুণ। এই চাউলের পোলাও রান্না করলে মাত্র 5 মিনিটই রান্না করা যায়। ভাতগুলো আমি এখন এর উপর দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একবার কাচ্চি বিরিয়ানি রান্না করে খেয়ে দেখেন, কি দারুণ টেস্ট, অসম্ভব রকমের টেস্ট। আমি দিয়ে দিলাম সেই গুলায় রাখা দুধ, জাফরান এবং জর্দা রং যেটা গুলায় রাখছিলাম সেটা। এবার আমি এর উপর দিয়ে দেব সে আর কিছু বাদাম কুচি, ব্রেস্তা। যেখানেই মিষ্টি সেখানেই পিঁপড়াই করে ঝগড়ার সৃষ্টি। বাদাম কুচি করে রাখছিলাম, এটাও পিঁপড়াই আঁকড়ে ধরেছিল। দিয়ে দিলাম ব্রেস্তা, দিয়ে আমি এটা ঢেকে দিলাম। আমি কিন্তু এই দেখেন চারপাশ দিয়ে ময়দা দিয়ে এঁটে দিলাম যাতে ভাপটা না বেরোতে পারে। আর এই ছিদ্রিটাও বন্ধ করে দিছি। দেওয়ার পরে আমি এটা 5 মিনিট হাই হিটে রান্না করছি। তারপরে তাওয়ার উপর দিয়ে দুই মিনিট হাই হিটে, আর আমি 1.5 ঘন্টা মিডিয়াম লো হিটে রান্না করে নিছি। সব মিলে আমি 1.5 ঘন্টা এটা রান্না করছি। দেখেন ভাতগুলো কি দারুণ লাগছে, খুবই মজা এটা। এখন আমি একটা পাত্রে বেড়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও নিচে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কি যে দারুণ এর টেস্ট, তা বলার বাহিরে। আপনারা বাড়িতে মেহমান আসলে এভাবে রান্না করে দিতে পারেন। অনেক পদের রান্না করার থেকে একটা পদে মেহমান আপ্যায়ন করে যদি মেহমান খুব প্রশংসা করে, তাদের রান্না না করে কি করবেন বলেন? রান্না করে দেওয়াই ভালো। তাদের মুখে সারা জীবনের জন্য লেগে থাকবে এরকম করে যদি একবার মেহমানদারি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।